পদকর্তা নরোত্তম দাস ঠাকুরের পদ শ্রবণ করেছি। এবার আমরা যেহেতু ভক্ত সঙ্গ, ভক্তের সমাবেশ, ভক্তের আসন, আজকে আমরা এমনই একটি লীলা শ্রবণ করব। তবে মায়েরা, লীলাটা শ্রবণ করতে গেলে একটু ধীর স্থির হয়ে শুনতে হবে। চঞ্চলতার প্রকাশ করলে লীলা শুনে সুখ পাবেন না। আজকে আমি ভেবে এসেছি, বিশেষ করে এই বাদামতলা হরিবাসনের ভক্তরা এত ভাবুক, সেই জন্য আমার মনে হলো আজ যদি এই লীলাটা গাওয়া যায়, যেটা হলো ষড়গোস্বামী এক গোস্বামী, তার জীবন কথা আজ আমরা শ্রবণ করব। আস্তে কথা নয় গো, হলো তো আনন্দ হলো, আবার হবে, কিন্তু তবু শুনতে হবে। তাই সবার কাছে অনুরোধ, কথা বলবেন না, একটু শ্রবণ করুন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যে পত্রী আমরা গাই, এটা নরোত্তম দাস ঠাকুরের পদ। তো ওই পদের একেবারে শেষের দিকে ষড়গোস্বামীর কথা বলা আছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জি গোপাল ভট্ট, তারপর দাস রঘুনাথ। রঘুনাথ দাস বলল না, কিন্তু দাস রঘুনাথ। কেন? আমি দাস, এনারা দাস, আপনারা দাস, প্রত্যেকে দাস। পদবী নয়, টাইটেল নয়। আমি সুভদ্রা দাস, ব্যাকেটে মন্ডল, ও দাসটা নয়। দাস কাকে বলে? চাকর হতে হবে। দাস মানে চাকর, চাকর হওয়া। ভগবান কি বললেন? যে করে আমার আশ, আমি তার করি ভালো। না, তার কি মারাত্মক ব্যাপার, তার করি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ সঙ্গ। আমি তখনই হয়ে যাই কি অতটুকুতে শেষ। ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই কার? দাসের দাস, অনু দাস। তাহলে ভগবান কে বলছে কথাটা ভেবে দেখো। ভগবান, যাকে আমরা এত বড় থালায় খাই আর তাকে এতটুকু থালায় নকুল দানা দিই, যাকে আমরা পাথর ভাবি, যাকে আমরা মাটি ভাবি, যাকে আমরা কাষ্ঠ ভাবি, সেই ভগবান যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট। সেই বিরাট বিভু বলতে গিয়ে আমাদের বিদ্রোহী কবি তিনি গান লিখে ফেললেন। কি গান? কি গান লিখলেন? তিনি বললেন, জগৎকে শিক্ষা দিলেন যে তাকে ছোট ভেবো না, তাকে পাথর ভেবো না, তাকে মাটি ভেবো না। হ্যাঁ, এই কথাটা বলেছে। কিন্তু সেখানে তিনি বিদ্রোহী কবি হয়ে তিনি আজকে কাজী নজরুল ইসলাম তিনি লিখলেন, তিনি বললেন, কি বললেন? হরি বল, যেখানে বলছে প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা, নিরজনে প্রভু, নিরজনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। প্রলয়
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে কখনো তুমি লীলার কারণে শূন্যে মহা আকাশে উঠে যাচ্ছ কখন উঠেছিল মায়েরা ভেবে দেখো হরি হরি বল শূন্যে মহা আকাশে যখন তিনি 7 দিন তার বয়স পুতনা রাক্ষসী সে ওই ভগবানকে মারবার জন্য গোকুলে এলো আর গোকুলে এসে কৃষ্ণ ভগবানকে কোলে তুলে নিল কেন না সে স্তন পান করাবে বলে তাই স্তনে বিষ মাখিয়ে দিল আর সেই বিষ মাখানো স্তন যখন পুতনা কৃষ্ণ ভগবানকে কোলে তুলে নিয়ে তার বদনে দিল আর আমার করুণাময় কৃপাময় জগৎকে শিক্ষা দেবার জন্য যেই না এক টান দিল টান দেওয়ার সঙ্গে শরীরের সমস্ত রক্ত একসঙ্গে শুষে নিল এইবার মারা যান চিৎকার করছে এবারে ছটফট করছে ভগবান এত বুদ্ধিমান ভগবান চিন্তা করলেন হ্যাঁ যে আমি গোকুলে একে ফেলবো না অত বড় শরীর আর গোকুলে ফেললে ওরা বিরক্ত হবে চিন্তান্বিত হবে তাই দেহটাকে নিয়ে আমি অন্যত্র চলে যাব তাই শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী হ্যাঁ তাই দেখো সেই বিরাট পুরুষ সেই বিশাল পুরুষ তিনি আজকে খেলা করছে জগৎ সংসারে তিনি খেলা করছেন সেদিনও তিনি খেলতেন ওই যে বলছি বিরাট শিশু আনমনে বিরাট কখন হলো কোন দিন হলো যেদিনই বলি রাজা দান যজ্ঞ করছিলেন যেদিনই বলি রাজা দান যজ্ঞ করতে সবাইকে দান দিচ্ছে সবার পিছনে দাঁড়িয়েছে ছাতা মাথায় দিয়ে হ্যাঁ ছাতা এই বৃষ্টি পড়ছে সবার ছাতা এই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছে কে বামন অবতার বামন বামন মানে বেটে মানে ছোট ছোট সেই বামন অবতারে ছাতা মাথায় দিয়ে সবার পেছনে গিয়ে দাঁড়িয়েছে এইবার সবাই যখন দান নিয়ে চলে যাচ্ছে এবার বামনের পালা বামন অবতার বেশি যখন সামনে গেছে বলি রাজা প্রণাম করে বলছে হে বামন বলুন আপনি কি চান বললেন আমাকে ত্রিপাদ ভূমি দাও সবাই হাসছে ত্রিপাদ ভূমি এতটুকু একটা ছেলে ওই ত্রিপাদ ভূমি নিয়ে কি করবে ও মাইরা দৈত্যদের গুরুদেবকে জানো কে গুরু শুক্রাচার্য বলি রাজার পিছনে পিছনে বলছে বলি যাকে তুমি ছোট ভাবছো ও ছোট নয় ও যে কখন কি করবে তার কোনো ঠিক নেই ও ভাইরা ফোল্ডিং ছাতা দেখেছো ছাতা ফোল্ডিং ছাতা এতটুকু ব্যাগে ঢুকে যায় যেই বৃষ্টি কিংবা রোদ্দুর হয় সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে টেনে সুইচটা মারলে ছাতা কি একেবারে বিশাল আকার ধারণ করে তা ওটা ফোল্ডিং ছাতার মতো
দেখতে পা দুটো ছোট ছোট, কিন্তু কখন যে কি তাল ঘটাবে বোঝা যাবে না। তখন বলি রাজা বললেন, উনি যেই না হন আমার দেখার দরকার নেই, আমি দাম দেব বলেছি, আমি দাম দেব। বলো তুমি কি চাও বলো। ত্রিপাদ ভূমি। বেশ, তাহলে ত্রিপাদ ভূমি নিতে গেলে কি করতে হবে? ওই যে বিরাট হলেন, বিরাট পুরুষ, এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল যে আকাশ সমান হয়ে গেছে। প্রথম চরণটা নিয়ে মর্তধামটা নিয়ে নিল। এবার দ্বিতীয় চরণ, দ্বিতীয় চরণ স্বর্গটাকে কভার করলো, নিয়ে নিল। এইবারে তৃতীয় চরণ, সেই তৃতীয় চরণ বলি মহারাজ বলছে ত্রিপাদ ভূমি নেবে বললে আর একটা। তখন ভগবান বলে তুমি রেডি হও, মানে আমি যে চরণটা বাড়াবো রাখবো কোথায়, তুমি রেডি হও, তুমি কোথায় দেবে, কোথায় রাখবো, ধারণ মানে আমি রাখবো, যে ভূমিটা নেব সেটা রেডি করো। তখন বলছে ঠিক আছে আমি প্রস্তুত, আমি প্রস্তুত, তুমি দেখাও তোমার তৃতীয় চরণ। নাভিদেশ থেকে তৃতীয় চরণটা ইচ্ছাময় ইচ্ছা প্রকাশ করলেন। নাভিদেশ থেকে যখন তৃতীয় চরণটা বের করলেন, সেই তৃতীয় চরণটা বলিরাজ নিজে বললেন, প্রভু ওটা অন্যত্র নয়, অন্য জায়গায় নয়, আমার মস্তকে। সেই জন্য বললেন আমার ভগবান তারকার রবি শশী খেলো না তবু, হে উদাসী পড়িয়া আছি রঙ পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি এই উদাস, তুমি সুখে দুঃখে অবিকাশ। কি বললেন? তারকার রবি শশী, ভগবানের খেলনা কি? তারকা মানে কি তারা, রবি মানে কি সূর্য, শশী মানে চন্দ্র, তাহলে রবি শশী চন্দ্র, চাঁদ সূর্য তারা, তারা কি করছে না ভগবানের চরণের কাছে খেলা, চরণে লুটোলুটি করছে, ভগবান তাদেরকে নিয়ে খেলা করছে, কখনো চরণ দিয়ে মারছে, হ্যাঁ, কখনো কি করছে জড়িয়ে ধরছে। সেই জন্য বলছে ভগবানের খেলা চাঁদ সূর্য তারা, আর সেই চাঁদ সূর্য তারা ভগবানের চরণ পেয়ে যেন বলছে তোমার চরণে ছাড়া করো না গো, ওই চরণে আশ্রয় দিও, চরণে ছাড়া করো না গো। তারকার রবি শশী এলো না তব, হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি এই উদাস, তুমি সুখে দুঃখে অবিকাশ, হাসি চোখে নিচু নীতি, হাসি চোখে নিচু তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজন হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, আনমনে 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 খেলিছ। এই সেই ভগবান, তিনি দাস হয়ে যায় যখন ভক্তের ভক্তিতে তাকে টানে। এই জন্য বলেন ভক্তি যার ভগবান তার। এই সেই দাস রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আমরা শুনতে বসেছি, চলুন আমরা শুনে নিই। হুগলি জেলা, হুগলি জেলা গ্রাম আদি সপ্ত গ্রাম, মায়েরা মন দিয়ে শুনবে কিন্তু। আদি সপ্ত গ্রামের ছেলে হলো জমিদার বাড়ির ছেলে, বাবার নাম গোবর্ধন দাস আর জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস। সেই বংশের সন্তান হলো রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাস যাকে বলা হচ্ছে, যিনি হলেন ত্যাগের পরাকাষ্ঠা। কেমন না, মহাপ্রভু শিক্ষাষ্টকে
চতুর্থ নম্বর শ্লোকে বলেছেন, না ধানা না জানা না সুন্দরী কবিতা। এখানে প্রতিটা কথাই মিল হলো। ন ধনং, ধন চাইলো না, জন চাইলো না, আত্মীয় পরিবার স্ত্রী চাইলো না। তাই এখানে তাকে বলা হচ্ছে ত্যাগীর পরাকাষ্ঠা, আর হরিদাস ঠাকুরকে বলা হচ্ছে ভজনের পরাকাষ্ঠা। তাই আজকে দেখুন সেই ভজনটি কেমন ছিল, সেই ভজনের মাধ্যম দিয়ে কেমন করে ভগবান কি পেয়েছিল, মহাপ্রভুর চরণ লাভ করেছিল। আজ আমরা সেই লীলা শুনতে বসেছি। তাই আজকে চলুন দেখে নি তার জীবনটা কেমন ছিল। ছোটবেলা থেকেই রঘুনাথ দাস ছোটবেলা থেকে অন্তরে তার একটা কৃষ্ণ প্রেম ছিল, ভগবানের প্রতি একটা টান ছিল। ভগবান ছাড়া সে কিছু জানতো না। বাবা তাকে পাঠশালায় ভর্তি করলো, কিন্তু ভর্তি করলে কি হবে, সদা সর্বদাই যেখানে মঠ মন্দির পায় সেই মঠ মন্দিরে চলে যায়। মঠ মন্দিরে চলে গিয়ে সেখানে কৃষ্ণ কথা, হরি কথা, হরিনাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে। তাই পাঠশালায় মন দিয়ে পড়াশোনা করে না। পাঠশালার মাস্টার মশাই ওই জমিদার বাবুর কাছে খবর দিল। ভেবে দেখো মাইরা, তখনকার দিনের কথা, 500 বছর আগেকার কথা। তখনকার দিনের জমিদার যাদের এক মাসে আয় ছিল 12 লক্ষ টাকা আয় এক মাসে, তাহলে এখন কত হতে পারে? আজকে সেই জমিদার বাড়ির ছেলে অন্তরে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাব, কৃষ্ণ কথা বলে। সেদিন পাঠশালায় গেল, পাঠশালায় গিয়ে কোথায় যাচ্ছিস? না না, ওকে বলছি না, ও যায় যায়, ঘুম পেয়েছে। রঘুনাথ দাস ছোট ছোট ছেলেগুলো মানে পাঠশালা এসেছে তো, তাদেরকে নিয়ে চিন্তা করছে, এদেরকে নিয়ে বসা যায়, তাদেরকে নিয়ে বসেছে। এবার তাদেরকে নিয়ে বসে বলছে, এই শোন না, শুনবি? বলে বল। আজ আমরা একটা খেলা করব। না কি খেলা? এই কি খেলা খেলবি? কি খেলছি? না খেলা করছি, দেখো কেমন খেলা। এই যে ডেকে বলছে, বলা যে কি খেলা খেলবি? না আজকে যে খেলা খেলবো সেই খেলা। এই খেলায় কোনো হার নেই, জিত নেই, শুধু আনন্দ। চলো আমরা সেই খেলা করব। কি খেলছে? সেই রঘুনাথ দাস খেলছে সকল শিশুদের নিয়ে, তার মতো ছেলেদেরকে নিয়ে, সমবয়স্ক বালকদের নিয়ে খেলছে। কি বলে বলে ডাকছে দেখো, এসো ভাই। জমিদারের ছেলের খেলা দেখো মাইরা, তোমার আমার খেলা না, জমিদারের ছেলে খেলছে। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে সেই ছেলে খেলছে। আমার বাবারা অত পিছনে কেন, একটু সরে সরে আসুন না। নামে গাই হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। এসো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। এই রঘুনাথ, এই হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কি হয় জানিস? তবে শোন, মন দিয়ে শোন। এই যে দূরে যা ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা। যদি বদন ভরে, জমিদার বাড়ির ছেলে শিক্ষা দেখুন, যদি বদন ভরে সংসারের মধ্যেও থেকে এই হরি নাম গুণ কীর্তন যদি কেউ করতে পারে, তার সকল জ্বালা দূরে
রন্ধন করছো, করো না। রন্ধন করতে করতেও তো গাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রন্ধন করতে করতেও গান করা যায়। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, তুমি যাচ্ছ, ছেলে যাচ্ছে, তুমি বলো তবে ও বলবে, তাই তো? মা না বললে ছেলে কি করে বলবে? মাকে বলতে হবে যে খোকা আমি বলছি, তুই আমার সাথে বল। তাই দেখবে ছেলেও বলবে। এটাই শিক্ষা। এইভাবে তৈরি করো, নতুন প্রজন্ম তৈরি করতে হবে। মাইরা ভক্ত তৈরি হচ্ছে না, ছেলে মেয়ে মানুষ হচ্ছে কিন্তু ভক্ত হচ্ছে না। এই ভক্ত তৈরি করতে গেলে মাকে তৈরি হতে হবে। মা তৈরি হলে তবে সন্তান ভক্ত হবে। তাই আজকে দেখুন সেই ছেলেটি আজ বলছে যে একবার বদন ভরে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। হরি নামে যে প্রেম আছে, হরি নামে যে শক্তি আছে, সে শক্তি কোথাও গেলে পাবে না। আজকে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আজকে আমরা যেটা করতে পারছি না, আজকে ভেবে দেখুন তো মায়েরা, তাদের দেশ ছেড়ে তারা আজকে বিদেশ ছেড়ে আমাদের দেশে আসছে, ভারত ভূমিতে আসছে। কারা? বিদেশিরা আসছে না? মাথার চুলগুলো সাদা, গায়ের রং সাদা। আবার আফ্রিকা থেকেও কালো কালো মেয়েরা আসছে, ছেলেরা আসছে। তারা কণ্ঠে তুলসীর মালা নিয়ে তারা আজ হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নামে মাতিয়ে দিচ্ছে। আর আমরা হিন্দু জাতি হয়ে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে এটা আমাদের লজ্জা হয় যে আমাদের ভগবানকে তারা জানাচ্ছে। কেন তারা জানাবে? কেন আমরা পাচ্ছি না? কেন আমরা বলতে পারছি না? কেন আজকে তারা প্রসাদ ভোজি হয়েছে, তারা অখাদ্য কুখাদ্য খাবার ছেড়ে দিয়ে প্রসাদ ভোজি হয়েছে তারা ভগবানকে পাবার জন্য। তারা তিলক সেবা করছে, গুরুচরণ আশ্রয় করে, ধুতি পাঞ্জাবি পরে, গলায় গলবস্ত্র নিয়ে শিখা ধারণ করেছে, হাতে নামের মালা নিচ্ছে। আর আমাদের অনেক হিন্দু মেয়েরা আছে, দাদারা আছে, ভাইরা আছে, যাদের গলায় এখনো তুলসীর মালা নাই। এটা বড় লজ্জা, এটা বড় কষ্টের যে আমরা সনাতন ধর্মের মানুষ এখনো তুলসীর মালা নিতে পারলাম না। কেন পারলাম না? কি করে বুঝবে কোনটা হিন্দু ধর্মের মানুষ, কোনটা ইসলাম ধর্মের মানুষ, আর কোনটা খ্রিস্টান ধর্মের মানুষ? মানুষকে দেখতে তো এক, ভগবান সবাইকে একরকম করে পাঠিয়েছে, কিন্তু বিচার করে দিয়েছে। তুমি সনাতনী, তুমি হিন্দু, উনি ইসলাম, উনি খ্রিস্টান, তাহলে আমাকে বুঝবে কি করে যে আমি হিন্দু ধর্মের মানুষ? তাই বলছে প্রত্যেকটা স্কুলের বাচ্চার যেমন ইউনিফর্ম আছে, ইউনিফর্ম মানে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের ড্রেস আছে। তাহলে আমরা যে ভগবানের দাস, আমাদের ড্রেস কোনটা? আমাদের ইউনিফর্ম কোনটা? আমাদের ইউনিফর্ম হলো কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক সেবা। যদি পুরুষ জাতি হয় তার মস্তকে শিখা ধারণ করতে হবে। তাহলে দেখো মাইনা, তুমি আমিষ খাও আর নিরামিষ খাও, আমি ওটা বলতে যাচ্ছি না। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, অন্তত অন্তত একটা তুলসীর মালা 20 টাকা 30 টাকা দাম, সেই তুলসীর মালাটা অন্তত কণ্ঠে প্রত্যেকে ধারণ করুন, প্রত্যেকে ধারণ করুন এই তুলসীর মালা। আজকে সেই বিদেশিরা তারা আজকে কৃষ্ণ বলতে পারে না, হরি বল বলতে পারে না, বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল গৌর হরি গৌর হরি। তারা বলতে পারে না, তারা বলার চেষ্টা করছে। আর ভগবান আমাদের বলার বদল দিয়েছে, স্পষ্ট ভাষা দিয়েছে, আমরা বলতে পারছি না। এটা আমাদের বড় দুঃখ। মায়েরা আর মায়াপুরে গিয়েছেন, ইস্কন মন্দির কারা গেছেন? তো দেখি হরিব এদিকে গেছেন তো বেশ। তাহলে দেখুন ইস্কন মন্দিরে গেছি, সেই ধারা এখনো শিখতে পাচ্ছি না। ভেবে দেখুন, আমি যদিও গৌরী মঠের আশ্রিতা, বাগবাজার গৌরী মঠ, তো দেখুন তবু আমি ইস্কনের কথা বলবো। কারণ কেন বলছি না, বলার আমার একটাই কারণ, তারা বিদেশি, তারা বিদেশি হয়ে যদি আমাদের দেশের ধর্মটাকে পালন করতে পারে, আমরা দেশি হয়ে, হিন্দু হয়ে, সনাতন ধর্ম মানুষ হয়ে, তাহলে আমরা কেন বলতে পারবো না? এটাই আমার বলার কথা। আজকে তারা খিচুড়ি ভোগ দিচ্ছে শালপাতায় করে, আর আমরা নির্লজ্জের মতো হাত থেকে নিয়ে নিচ্ছি। তারা আমাদের বলছে মাতাজি হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ বলুন। তারা বলছে জুতো পায়ে আছে, জুতো পরে আমরা সেই হাত থেকে ভোগ প্রসাদটা নিচ্ছি, নিয়ে আমরা পেয়ে নিচ্ছি। এটা কি ধরনের আচরণ?
তাহলে তুমি আচরণ শিখছো না, তারা আমাদের আচরণ শেখাচ্ছে। তারা গাইছে, তারা হরিনাম গাইছে, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত মঙ্গল আরতির সময় ভগবানের সামনে দাঁড়িয়ে তারা মঙ্গল আরতি করছে, তারা গাইছে, তারা কত সুন্দর করে গান করছে। একটা বিদেশি মেয়েকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছে যে এই তোমরা বিদেশি হয়ে তোমরা তোমাদের ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে হ্যাঁ তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলছো কেন? বলছে বিদেশি মেয়েটি বলছে বিদেশি তো অস্ট্রেলিয়ান তো বাংলাটা এখনো পরিষ্কার হয়নি, মানে বাংলার মধ্যে এখনো জড়তা আছে। সেইভাবেই বলছে যে বলছে আমেরিকায় কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণকে ভালোবাসিতে গেলে ভারতে আসিতে হইবে। কৃষ্ণকে ভালোবাসায় যে আনন্দ, সে আনন্দ কোথাও গেলে পাওয়া যাইবে না। তাই আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন। বলছে আপনি এখনো বিয়ে করেননি? বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। কাকে বিয়ে করেছেন? কেন? আমি কৃষ্ণকে বিয়ে করেছি, কৃষ্ণ আমার জীবন। নিতাই গৌর প্রমানন্দ একবার হরি বল হরি বল। তাহলে ভেবে দেখুন বিদেশি হয়ে কত ভগবানকে ভালোবাসলে তবে এই কথা বলা যায় তারা প্রাণ ভরে গাইছে, বদন ভরে গাইছে। যে গানটা আমি গাইবো এখন, যদিও গানটা আমার অনুরোধের গান, এই গানটা আমাকে গাইতেই হবে দিদি, এই গানটা আমরা শুনবই। তা আমি বললাম ঠিক আছে গানটা আমি গাইবই, তো চলো আজকে গানটা গাই। তারা কি সুন্দর করে গান গাইছে, তারা যেভাবে গান গেয়েছে বিদেশি সুর করে, ওয়েস্টার্ন সুরে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা গান করেছে, সেই গানটা আমরা শুনবো। তবে আমি গাইবো না, তিনি যেভাবে গাওয়াবেন সেইভাবে আমি বলবো। তো চলুন আমরা একটু শ্রবণ করি। তাদের সুর করা পথটি হলো ভক্তিবিনোদ ঠাকুরের পথ। সেই ভক্তিবিনোদ ঠাকুরের পথটি আমি চেষ্টা করছি একটু ওনাদের মতো করে গাইবে, একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। গাপি না হে গাপিনা হে গাপিনা হে গাপিনা হে গাপিনা হো হে গাপিনা হে গাপিনা ও হে গাপিনা হে গাপিনা